মৃত্যুর সময় অজামিল মরার সময় বারবার বলছে, নারায়ণ একটু জল দে, নারায়ণ জল দে। ভগবান নারায়ণকে ডাকছে না, ডাকছে তার ছেলে নারায়ণকে। তার যমদূতেরা বলছে, তোমরা বিষ্ণুদূত হতে পারো, তোমাদের মাথাটা একেবারে গেছে। আরে ও কি নারায়ণকে ডাকলো, ও তো ছেলেকে ডাকলো। বলে আমার মাথা যায়নি, তোমাদের গেছে। বলে নামটা কি ওর ছেলে রেখেছে, ওই নামটা ওর ছেলে, কিন্তু আদৌ তো ছেলের নামটা নয়, নামটা হচ্ছে ভগবান। তাহলে মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম বদনে উচ্চারণ করে, তাকে আর বাবা যমলোকে যেতে হবে না, তার অচিরেই একেবারে বিষ্ণুদূতে যেতে হবে। তাই গৌর ছোটবেলায় নাম রেখেছিল বাবা গোপাল। কি গো, সন্তানের নাম এমনই নাম রাখো যে নাম উচ্চারণ করে তুমি ভব নদীটা পার হবে। কি বাবা ভাগবতী অজামিল রেখেছিল না, ছেলেটার নাম রাখলো, 10টা ছেলে হয়েছিল, কিন্তু ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এই অজামিল ব্রাহ্মণের ছেলে বাবা, একটা চণ্ডালিনীর প্রেমে পড়ে ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে একটা চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর তাতে কি হলো, যার নাম ছিল বাবা বিটনি চণ্ডালিনী, আর ওই বিটনিকে ভালোবেসে এক ঘরে করে দিয়েছিল অজামিলকে। আর অজামিলের প্রতিনিয়ত কর্ম কি ছিল জানো, ডাকাতি করা, চুরি করা, এমনকি মানুষ খুন করা। কি গো মাইরা, মানুষ খুন যে করে তার গতিটা কি হবে, হ্যাঁ? লক্ষ্য করে দেখেন বাবা, সেই অজামিল চুরি করতে যায়, ওই ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি। দেখবেন মা, এটা আমার কথা নয়, বেশিরভাগ মার যদি 2-4টে ছেলে মেয়ে হয়, নয় বড় নয় ছোট, এই দুটোর উপরে একটু মায়াটা বেশি হয়, আর মাঝের গুলোর উপরে থাকে তবে একটু কম। এটা না বলতে পারবে না, কিন্তু ছোটটার উপরে একটু বেশি হয়, আর না হলে বড়টার উপরে। এই অজামিলের ছোটটার উপরই বাবা খুব টান ছিল। নারায়ণ, খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, হরি বল হরি বল। বাবা কাগজ পড়ে দেবে, বাবা কাগজ পড়ে দেবে, কাগজ এখন নয়। তাহলে চুরি করতে যাই, বলে নারায়ণ তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে, নারায়ণ 1 গ্লাস জল দে বাবা, নারায়ণ একটু পাখার বাতাস কর। মানে সে চুরি চারা করে আসে, আর একবার করে নারায়ণ নারায়ণ বলে। আর ওই অজামিলের যখন বার্ধক্য দশা হলো, অজামিলকে একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত নিতে এলো। তা বিষ্ণুদূতেরা এসে বলছে, তোমরা এসেছো কেন? বলে এ তো ভালো লোক নয়, কারণ এ ডাকাতি করেছে, খুন করেছে, চুরি করেছে, একে আমরা নিয়ে বিচারে যাব, আমরা যমলোকে যাব। বলে অসম্ভব, ওকে নিয়ে আমরা বৈকুণ্ঠে যাব। বলে এটা কি করে হয়? বলে হয়। তাহলে সবার চরণ ধরে বলি, পরবর্তী দিনে যে সন্তানের মা হবে, আমার যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো রেখে ছেলেদের দেয়, অসম্ভব। এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে শেষের দিনে তুমি যেন ভব নদী পার হতে পারো। আর এখনকার দিনে বাবা মারা এমন নাম রাখছে বাবা, কতবার যে আধার কার্ড বদলাতে হচ্ছে তার ঠিক নেই। মানে শুধু বানান ভুল হয়ে যাচ্ছে, এমন বানান সে উচ্চারণ করা যায় না বাবা। কিন্তু এটা তো নাম নয়। আজকে সত্যবতী ছেলের নাম রেখেছিল গোপাল। আর দেখবেন বাবা, যারা ছোট ছোট সন্তান আমরা মানুষ করি, সন্তানদের বেশিরভাগ ঘুমগুলো ভোরের বেলা ভেঙে যায়। আর ভোরের বেলা যখনই ভেঙে যায়, তুমি একটু কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেবে, ছেলে আবার ঘুমিয়ে পড়বে। তার সত্যবতী মায়ের তো ছোট্ট গোপাল সবে হামাগুড়ি দেয়, এখনো কথা বলতে শেখেনি। মা অস্ত্রটা নিয়েছে, লাউটা নিয়েছে, আর ওদিকে হরিনাম হচ্ছে বাবা, সত্যবতীর কান হরিনামে চলে গেছে। কে গো মায়েরা, আপনারা এই যে কেশবপুরে আজকের আমি গাইবো, আমার পরে আরো কীর্তনিয়ারা আছে, যখন নামটা শুনেছে মনটা সকাল থেকে একটু আঁকুপাকু করেন, কখন তাড়াতাড়ি কাজগুলো করে নেব, কখন একটু হরিবাসরে যাব। কি মা ভুল বললাম? এটা হয়। তাহলে তবে সবার হবে না, যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে তাদের হবে, তার ব্যতিরিক্ত নয়। তা সত্যবতী মা যেই না বাবা হরিনামের ধ্বনিটা বাজছে কানে, আর গোপাল হামাগুড়ি দিতে দিতে মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে।
মার কিন্তু আদৌ খেয়াল নেই যে কোলে ছেলে দুগ্ধ পান করছে, মা তো হরিনাম কানে যাচ্ছে আর হরিনাম শুনে বাবা একেবারে মোহিত হয়ে গেছে। মানে বাচ্চাকে জগতের কোনো জ্ঞান চৈতন্য মা সত্যবতী নেই। আর গোপালের মাথা আর কচি লাউটা পাশাপাশি ছিল। হরিনাম ভালোবেসে, ভগবানকে ভালোবেসে তার দুর্গতি দেখো। হরিনাম শুনছে সত্যবতী মা, নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে, চোখে জল এসে গেলে বাবা চোখটা আবছা আবছা হয়ে যায়। সত্যবতী মা বুঝতে পারলো না, হরিনাম শুনছে আর কাঁদছে, আর ওই লাউ মনে করে ঘুমন্ত ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে। আর মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। যখনই গোপালের মাথাটা ছেদন করে দিল, মা তখনও জানে না, সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেল। মাথাটাকে নিয়ে টুকরো টুকরো, ঠিক লাউয়ের যেমন কুচি কুচি করে ওইরকম টুকরো টুকরো করে একটা পাত্রে রেখে দিয়েছে। আর ওদিকে মহাপ্রভু হরিনাম করছি, সত্যবতী নিজে হরিনামে ডুবে গিয়ে মাথা দোলাচ্ছে, আর ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটেছে। শঙ্করাচার্য এদিকে ভোরের বেলা স্নান করে সবে উঠানে পা দিয়েছে, পা দেওয়া মাত্র চমকে উঠে, কি এত রক্তের স্রোত, এত রক্ত কোথা থেকে আসছে? এত রক্ত তো কোনোদিন আমার বাড়িতে দেখিনি, কোথা থেকে এলো? ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করে দেখে না বারান্দায় সত্যবতী মার কোলে ছেলের দেহটা, আর থালাতে টুকরো টুকরো করা ছেলের মাথাটা। সত্যবতী হরিনাম শুনছে, মনের আনন্দে মাথা দুলিয়েই যাচ্ছে, খেয়াল নেই যে তার সঙ্গে কি ঘটনা ঘটলো। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী, সত্যবতী, কি হয়েছে তোমার? এমন করে পাগলিনীর মতো বসে আছো কেন? দেখো তুমি কি করেছো। স্বামী ডাকছে, তবুও খেয়াল নেই। এরাই হলো বাবা ভক্ত। হরিনামে এমন ডুবে গেছে, পাক্ষিক জগতের কোনো জ্ঞান নেই, জ্ঞান হারা। যেই না বাবা অঙ্গটা পরশ করেছে, সত্যবতী চমকে উঠেছে। কে কে আমায় ডাকলো? সত্যবতী, এটা তুমি কি করলেছ? ভালো করে দেখো তাকিয়ে। সত্যবতী যেই না নিজের দিকে তাকালো, দেখে না রক্তের স্রোত, ছেলেটার দেহটা কোলে, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছে। চিৎকার করে ডাক দিল, গৌর করি, গৌরী। পাগলিনী হয়ে মা চিৎকার করে করে কাঁদছে। শঙ্করাচার্য ছুটে গিয়ে সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, কেঁদো না সত্যবতী, কেঁদো না। যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। মঙ্গল? তুমি আমার কাছে এটা কোন মঙ্গলের কথা বলছো? আমার একমাত্র সন্তানকে আমি মা হয়ে নিজের হাতে কেটে দিলাম, আর তুমি বলছো এটা ভগবান মঙ্গলের জন্য করেছে। কোন মঙ্গল? কেঁদো না সত্যবতী,
আমার প্রভু আসছে হরিনাম করতে করতে, ওই শুনো। আর যদি জানতে পেরে যায় আমার ঘরে আমার ছেলেটা মরে গেছে, আমার প্রভু আর আমার বাড়িতে হরিনাম করবে। সত্যবতী, আমার সন্তানটা যে মরে গেছে ওই শোক আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না এইটা আমি সহ্য করতে পারবো না। আমায়রা কেমন ভক্ত ভাবতে পারছে, ছেলেটা মরে গেছে ওই শোকটা বাবা সহ্য করতে পারবে, কিন্তু ওই যে ছেলে মরে গেছে জানলে তো বাড়ি হরিনাম হবে না, ওইটা সহ্য করতে পারবে না। সত্যবতী, তুমি কেঁদো না। তোমার গলার আওয়াজ যদি আমার গৌর হরি শুনতে পায় তাহলে আমার বাড়িতে আজকের হরিনাম হবে না। কেঁদো না, কেঁদো না। কিন্তু মা তো সহ্য করতে পারছে না, বারে বারে ডুকরে ডুকরে কেঁদে উঠছে। শঙ্করাচার্য সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে মুখে একটা কাপড় বেঁধে দিয়েছে যাতে আওয়াজ না বেরোয়, ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। আর ওদিকে প্রভু ঢুকছে হরিনাম করতে করতে। শঙ্করাচার্য কিছু বুঝতে দিল না, একটা পুটলিতে ছেলের মাথাটা বেঁধে, একটা পুটলিতে ছেলের দেহটা বেঁধে চুপ করে রেখে দিয়েছে। গৌরহরি প্রবেশ করলো। প্রতিদিন ভক্তের ঘরে সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হরিনাম করে, আজও হচ্ছে। শঙ্করাচার্য কীর্তনে প্রতিদিন কাঁদে, তবে বাবা আজকের কান্নাটা একটু অন্যরকম। একদিকে ছেলেটা মরে গেছে, ওদিকে আর একদিকে কালকে থেকে আমার বাড়ি অসহজ কীর্তন বন্ধ, আমার গৌর হরি আর কীর্তন করবে না। এই দুটো শোকে ভক্ত কাঁদছে। যখন দুটো শোকে ভক্ত কেঁদে উঠেছে, গৌর হরি প্রশ্ন করলো, শঙ্করাচার্য বলো না গো, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? ভগবান তো সব জানে, বলো না তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? শঙ্করাচার্য বললেন, না গৌর হরি না, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি, কারণ যার বাড়িতে এমন মঙ্গলময় হরি তার বাড়িতে কোনোদিন অমঙ্গল ঘটতে পারে, কিছু ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য, প্রতিদিন আমি কীর্তন গাই, কোনোদিন আমার কীর্তনের তাল ভঙ্গ হয় না, প্রতিদিন কীর্তন গাই, কোনোদিন আমার গলা থেকে বনফুলের মালা ছিঁড়ে যায় না। তবে আজ কেন জানি না তোমার বাড়িতে এসে মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। না প্রভু, কিচ্ছু ঘটেনি, বলছি তো তুমি হরিনাম করো, কারণ প্রভু জানতে পারলেই হরিনাম বন্ধ হবে, সেটা সহ্য করতে পারবে না। বারবার বলছি প্রভু কিছু হয়নি, কিছু হয়নি, কিন্তু অন্তরে আমি ভগবান অন্তরের কথা জানি। এদিকে সত্যবতী মায়া ঘরের মধ্যে থেকে বসে বসে নয়ন জলে কাঁদিয়া বলে, গৌরী গৌরী হে,
ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে ওই নীলা আকাশে কইলারি ধোয়া নয়নের জলে কাঁদিয়া রে বলে গৌরে তোমার নামকে ভালোবেসে নিজ পুত্র বলি দিলাম হে গৌর হরি আজকের পরে হতে তোমার নাম কেউ ভালোবাসবে না তোমার নাম আর কেউ শুনবে না কারণ তোমার নাম শুনে তো নিজ পুত্র বলি দিলাম কেন করলে বসে বসে সত্যবতী মা ঘরের ভিতরে কাঁদছে আর ওই আওয়াজ প্রভুর কানে গেছে আর যেই না কানে গেছে গৌর হরি বলল শঙ্করাচার্য সত্যবতী মা কোথায় প্রভু বাড়িতে নেই বাড়ি সে কি আমি দেখলাম বাড়িতে নেই বলছো ঘরের মধ্যে কে কাঁদছে চলো তো একবার গৌর হরি ওখানে আজকে যেতে হবে
কিন্তু কোনোদিন তো তুমি আমার কাজে বাধা দাও না, আজকে দিচ্ছ কেন? দেখি তো একবার। গৌর হরি জোর করে গেল, আর যেই না দরজাটা খুলে দিল, সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে কাপড় বাঁধা, যাতে আওয়াজ না বেরোয়। কিন্তু ভগবান কি শুনতে পাবে না গো? কিন্তু অন্তর্যামী। যেই না চরণে লুটিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে বাবা সত্যবতী মা গৌর চরণটা ধরে বলল, কেন করেছো? তোমার নাম ভালোবাসলাম বলে আমি লাউ মনে করে নিজের ছেলে গোপালকে কেটে দিলাম। গৌর হরি, আজকের পর থেকে তো তোমাকে কেউ আর ভালোবাসবে না, আজকের পর থেকে তোমার নাম কেউ আর শুনবে না। দাঁড়া, মহাপ্রভু বলছে দাঁড়াও, কান্নাকাটি করো না। কোথায় রেখেছো ছেলেটাকে? গৌর হরি, সাদা পুটলিটা বাঁধা, টুকরো করা হয়েছে, লাউয়ের যেমন টুকরো হয়, টুকরো টুকরো করে থালাতে রেখেছে। পরশ মনির পরশে যেমন লোহা সোনা, আমারে গৌর পরশে না জানি জগতে কি না হয়। যেই না গৌর হরি আমার পরশ করলো, ওই পরশ করার সাথে সাথে ছেলের মাথাটা জুড়ে গেল, দেহটা জুড়ে গেল। এইবারে গৌর হরি আমার বদনটা ছেলেটার শ্রবণে নিয়ে গেছে, মানে কর্ণে। আরে কর্ণের কাছে গিয়ে ডাকছে, গোপাল রে, ওরে আয় আয়, তোর মায়ের সঙ্গে দেখা করে যা। অমাইরা ছেলেটা যেন ঘুমিয়েছিল, যেই না ডেকেছে ছেলেটা উঠে বসেছে। মরা ছেলে, টুকরো করা ছেলে, যেই না উঠে বসেছে, যে ছেলে কথা বলতে পারতো না, গৌরের কৃপায় কথা বলছে। প্রভু, আমায় ডেকেছো? এই, বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেছিস কেন? তুই জানিস তোর মা কখন থেকে কত কান্নাকাটি করছে? বাবা কাছে আয়, চলে আয় আগে। গোপাল করজোর করে বলছে, প্রভু, এরা আমার কত নম্বর বাবা মা? কি গো, যে ছেলের জন্য বাবা মা এতক্ষণ পাগলের মতো কাঁদলো, ছেলে বেঁচে গিয়ে বলছে, প্রভু বলে দাও এটা আমার কত নম্বর বাবা মা? গৌরী, আমার মা না জানুক, বাবা না জানুক, আমি জেনে গেছি এই জড় জগতের বাবা মা হতে হয়, এটা তো চিরস্থায়ী নয়। আজকের আমার বাবা হয়েছে, কতবার আমি জগতে এসেছি, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কতবার দাদা দিদি ভাই বোন আত্মীয় পরিজন, কিন্তু গৌর হরি এরা তো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যদি হতে হয় গৌর হরি, এটা হলো তোমার রাতুল চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না কথাটা বলা, সত্যবতী মা আমার চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ পাগল, সেই ছেলে উঠে গিয়ে প্রশ্ন করলো, এটা আমার কত নম্বর বাবা মা? সত্যবতী মা গৌর চরণ ধরে বলল, দয়াময়, আজই আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে যতই আমারে আমারে করো না কেন, হে দয়াময়, তুমি বিনে আমার আপন জন। আরে এই জগতে বলো বলো কেহ নাই। এই প্রশ্নটা ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমাকে করেছিল। পিসিমা, এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয়, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে বাঁচালি, আর আমার 100টা ছেলেকে মেরে দিলি।
সঙ্গে সঙ্গে কথাটা শোনা মাত্র ভগবান একটু মিচকি হেসেছে। পিসি, ও পিসি, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। তোমার পাপের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাতে পারো না। কেন ভুলে যাচ্ছ পিসিমা? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে, তাই তো কুরুক্ষেত্রের মাঠে তোমার 100 সন্তানের নিধন হলো। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি আমার 100টা ছেলের মা। বলে, পিসি জন্ম দিলেই মা হয় না। এই কথাটা খুব মনে রাখতে হবে মা, জন্ম দিলে মা নয়। জন্ম দিলে যদি মা হওয়া যেত তাহলে বাবা দ্বারকায় যেদিন ভগবান সেই প্রভাস যজ্ঞ লীলা করেছিল, আমরা জগতে সবাই জানি দেবকী হচ্ছে মা আর যশোদা পালন করেছে, কিন্তু জন্ম দেয়নি। আর কংসের কারাগারে দেবকী জন্ম দিয়েছিল, কিন্তু বাবা ঘটনাটা কি ঘটলো? 100টা কাপড় টাঙানো হলো, একদিকে কৃষ্ণ আর একদিকে দুটো মা। স্বর্গের দেবতারা বলেছিল কে প্রকৃত মা এখানে প্রমাণ হবে। কিরকম? 100টা পর্দা মানে 100টা কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে সেই হবে গোপালের আসল মা। ভালো করে ভাবেন মা, কত বড় পরীক্ষা। 100টা কাপড়, একটা দুটো কাপড় নয়, স্তনদুগ্ধ এমন স্পিডে যাবে গিয়ে যেন কৃষ্ণের মুখে গিয়ে পড়ে। তা অহংকারিতা গর্বিতা দেবকী মা মনে একটা অহংকার থাকবারই কথা। তো কৃষ্ণকে জন্ম দিয়েছে কারাগারে, কিন্তু বাবা জন্মতে দেয়নি, তিনি আবির্ভূত হয়েছে। কারণ যখন ভগবানের আসবার সময় ছিল তখন দেবকী মা কারাগারে অচৈতন্য। তাহলে এলো কি, জন্ম নিল কি না? আবির্ভাব হয়েছে। ভগবান কোনোদিন জন্ম নেয় না, আবির্ভাব হয়। তা আবির্ভাব হলো, আর হয়ে কি করলো? সবাই তো জানে দেবকী মা, সবাই জানে। তা দেবকী অহংকারিতা গর্বিতা প্রভাস তীর্থে কোমরে হাত দিয়ে অহংকার করে বলছে, কৃষ্ণ আমি বেশি কিছু বলবো না বাবা, তুই আমার ছেলে, আমি তোরে জন্ম দিয়েছি, আমার স্তনদুগ্ধটা তুই খেয়ে নে। আর যেই না বাবা খেয়ে নে বলেছে, স্তনদুগ্ধ ছেড়েছে, সঙ্গে সঙ্গে 99টা কাপড়ে গেল, একটা কাপড়ের কাছে দুধ আটকে গেছে, আর যাচ্ছে না। স্বর্গের দেবতারা দেখে তো অবাক, 99টা কাপড় গেল আর একটা কাপড় ভেদ হয়ে কৃষ্ণের মুখে যাচ্ছে না কেন? ভগবান হেসে বলল, মা গো, আমি জগতে সব সইতে পারি, কিন্তু অহংকার নয়। তুমি একবার মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন? যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, যেদিন তুমি বাবার কাছ থেকে দুটো বর চাইলে, ভরত রাজা হবে, রাম 14 বছর বনে যাবে, সেদিন আমার বাবা দশরথ তোমাকে বর দিয়ে দিল। কিন্তু মা সেদিন আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, রামের তোকে যেমন তোর বিমাতা কইকেয়ী বনবাসে 14 বছর দিচ্ছে, কথা দে এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না। আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কথা দে। আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃ স্তনদুগ্ধ পান করবি না। তাই তো আজকে সেই কইকেয়ী মা দেবকী, যার জন্য সেই প্রভাস তীর্থে সবাই দেখে ফেললো 99টা কাপড় ভেদ হলো, একটা কাপড় ভেদ হয়ে গোপালের বদনে গেল না। সবাই জেনে গেল দেবকী মা নয়। এইবার সমস্ত দেবদেবীরা বলছে, যশোদা তুমি স্তনদুগ্ধ দাও। ভাগ্যবতী মা নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, গোপাল আমি তোর মা নয়। সবাই জানে, সবাই জানে, আমি বলবো কেন, আমি তোর মা নয়। কিন্তু যদি কোনোদিন আমি মায়ের মতো তোকে ভালোবাসি, একবার জগতের সামনে আমাকে মা বলে আখ্যা দিবি। কি গো ভক্ত যদি নয়ন জলে কাঁদে আর কি সইতে পারে গো? যেই না কাঁদলো, স্তনদুগ্ধটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে 100 কাপড় ভেদ হয়ে একেবারে গোপালের বদনে গিয়ে পড়ল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
স্বর্গের দেবতারা প্রশ্ন করলো, ঠাকুর এটা কি হলো? যে মা জন্ম দিল তার স্তনদুগ্ধ খেলে না, আর যে মা শুধু পালন করলো তার স্তনদুগ্ধ পান করলে কেন? ভগবান মনে মনে বলছে, তোমরা জানো না, কিন্তু আমি তো জানি। এই মা হলো আমার ভাগ্যবতী ধরা মা। কি গো মায়েরা, এ তো ধরা মা, যশোদা ধরা মা। সেই যে ধরা সতী নিজের স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা দিয়েছিল, আর সেই অতিথিটা কে ছিল? ভগবান নারায়ণ আর দেবর্ষি নারদ। যখন অতিথি রূপে গেল, চাল ডাল দ্রোণ পেল না, তখন ধরা মা নিজের বাম স্তন বন্ধক দিল বাবা ভোলানাথের কাছে। মা দুর্গা কেঁদেছিল, প্রাণনাথ তুমি এটা কি করলে? একটা নারীর অঙ্গ তুমি ছেদন করলে, কেন করলে? তখনই ভোলানাথ বলেছিল, ছেদন করিনি, ওটা আমারই কাজে লাগবে। ওই যে রক্তটা মাটিতে পড়লো, তার থেকে জন্ম হলো শ্রীফল গাছে, আর ফলটা ওই মায়ের ধরা মায়ের স্তনটা তুলে দিল গাছে। শ্রীফল গাছ মানে বেল গাছ। ধরা মায়ের রক্তবৃন্দ দিয়ে বেল গাছের জন্ম হলো, আর সেই স্তনটা হয়ে গেল বেল ফল। ওই দুটো বস্তু না হলে বাবা ভোলানাথের পূজা অর্চনা হবে না। আজকে সেই ধরা মা যখন অতিথি সেবা দিচ্ছে, রক্তের ধারা একটা একটা করে পড়ছে। তখনই ভগবান কায়দা করে বলেছিল, ধরা মা তুমি জানো না, নারী জাতি যদি অসুচি হয়, কোনোদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরুজনদের সেবা দিতে নেই, আর তুমি অসুচি। ধরা মা বলল, বাবা ঠাকুর আমি অসুচি না। বলে, অসুচি যদি না হবে, রক্তের ধারা মাটিতে পড়লো কি করে? সমস্ত ঘটনাটা যখন বলল, তখনই ভগবান আর থাকতে পারল না। তখনই ধরা মাকে প্রকাশ্যে দেখা দিয়েছিল, আর দেখা দিয়ে বলল, ধরা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, চেয়ে নাও আজকের মনের মতো বর। তখনই ধরা মা বলেছিল, ঠাকুর দিতে যদি হয় আমাকে 3টে বর দেবে। 3টে বর? বলো কি বর? এর পরের জন্মে আমি যেন ভিখারিনী নয়, আমি যেন রাজরানী হতে পারি। কেন মা তুমি বড় লোক হতে চাইছো? জানো ঠাকুর, এ জন্মে কতজন আমার ঘরে এলো, আমি কতজনকে সেবা দিতে পারিনি, আর যে জন্মে আমি বড় লোক হব, আমার দুয়ার থেকে যেন কেউ ফিরে না যায়। বেশ, তথাস্তু তাই হবে। আর কি চাও? আর কি চাও? বলে, শোনো, আরেকটা বস্তু দিও প্রভু, আমি যেন পরের জন্মে তোমাকে সন্তান রূপে কোলে পাই। তথাস্তু তাই হবে। তাহলে একবার দিল বড় লোক হবে, একবার দিল আমাকে সন্তান রূপে পাবে। আর কি চাও? দয়াময়, এই জন্মে আমি একটা স্তনে তোমায় বেঁধে রেখেছি, একটা স্তন বন্ধক দিয়ে তোমার সেবা দিলাম, কিন্তু যেদিন তুমি আমার পুত্র রূপে কোলে আসবে, হে তুমি আমায় কথা দিয়ে যাও, সেই দিনে যেন আমি তোমার যুগল স্তনে বাঁধিতে পারি। জন্ম দিলে মা নয়, তাহলে কর্মটা তোমায় ঠিক করতে হবে। তাহলে মা ছিলাম কোথায়? আমি কোথায় ছিলাম? বেশ, বাহ, কুরুক্ষেত্রের মাঠে। এটাই হলো মা তথ্য, যেখানে যাই না কেন ফিরে আসতে হবে। তাহলে আমি ছিলাম কুরুক্ষেত্রের মাঠে। ভগবান কৃষ্ণ মা গান্ধারীকে বলছে, পিসি চোরের ধন বাটপাড়াই তো নেয়। কি মা ভুল বললাম বাবা? চোরের ধন বাটপাড়াই নেয় না? তুমি চুরি করা মাল রেখে দিয়েছো, কোন দিক দিয়ে দিয়ে তোমার চুরি হয়ে যাবে তুমি টেরও পাবে না।
তা গান্ধারী মার 100টা থেকে মরেছে কি এমনি মা? ও তো চুরি করা ছেলে, তা চুরি করা ছেলে ও তো চুরি হবেই। তা পিসিমা বলছে কৃষ্ণ আমি অত শত বুঝি না, আমি এইটুকু বুঝি যে আমি তোর নিজের পিসি নয়, কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য ওই পিসিকে কৃপা করেছিস। বলে না পিসি এটা যদি ঠিক হবে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হাতটা ধরে এনেছে, ধরে এনে বাবা দেখছে বিশাল বড় একটা গাছ। পিসি ওই গাছের দিকে দেখো। গান্ধারী তো আরো রেগে গেছে, লজ্জা করে না? আমি পুত্র শোকে হাহাকার করে কাঁদছি আর তুই কি না আমাকে গাছ দেখাতে এনেছি? বলে না পিসি গাছ নয়। ওই গাছের দিকে তাকাও, একটা টুনটুনি পাখির বাসা দেখতে পাচ্ছ? কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই পাখির বাসা দেখাচ্ছিস? বলে ও পিসি পাখির বাসা দেখাই, তাহলে কি দেখাচ্ছিস? তোমাকে একটা গল্প বলবো। আমি বলছি না কিন্তু, কৃষ্ণ বলছি গান্ধারীকে কুরুক্ষেত্রের মাঠে। পিসি শোনো, এই যে টুনটুনির পাখির বাসাটা গাছে দেখতে পাচ্ছ, শোনো ওই যে বাসাটা, ওই বাসাতে ওই টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে নিয়ে বাসা বেঁধেছিল। আস্তে মা মন দিয়ে শুনবে। টুনটুনি মানে স্বামী স্ত্রী 5টা বাচ্চা বাসাতে ছিল। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজাদের যদি কিছু হতো বাবা ঢেরি পিটিয়ে বলে যেত। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঢেরি পিটিয়ে বলে গেছে শোনো শোনো শোনো, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু, যে যেখানে আছো এখান থেকে সবাই পালিয়ে যাও। যেই না ঘোষণা করে দিয়েছে, গাছের ডালে স্বামী স্ত্রী 5টা বাচ্চা আছে। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, মানে তার স্ত্রীকে ডাকছে, টুনটুনি এদিকে এসো। শুনলে কি বলে গেল, চল চল আমরা এবার এখান থেকে চলে যাই, কারণ আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যাই আসে না, কিন্তু আমার 5টা বাচ্চা তো আছে, চলো এখান থেকে আমরা চলে যাই। টুনটুনি পাখি বলছে অত সোজা নয়, ছোটবেলা থেকে আমি গোবিন্দ সেবা করেছি, গোবিন্দ ভজনা করেছি, দেখতে হবে না শেষের দিনে আমার গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। এতদিন আমি যে তার ভালোবাসলাম, আমি তো শেষের দিনে দেখবো, দেখি গোবিন্দ কি করে। এই যে কথাটার উপরে চাপ দেওয়া, দেখেন দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, যেতে চাইল না টুনটুনি পাখি। এইবার দ্বিতীয় দিনে আবার স্বামী বলছে ও গিন্নি চলো না, এখন এক সময় আছে, 2 দিন বাকি আছে, যুদ্ধ শুরু হলে তুমি জানো এখানে শ্মশান হয়ে যাবে আর আমরা বাঁচবো না, চলো আমরা চলে যাই। আবার সেই স্ত্রী পাখিটা বলছে দেখি গোবিন্দ কি করে, তোমার যাবার দরকার হয় তুমি চলে যাও, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না, আমাকে দেখতে হবে না, আমি যে তাকে ভালোবাসলাম, শেষের দিনে সে আমার কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, ভগবানকে ভালোবাসার উপরে নিজের বিশ্বাসটা রাখতে হবে যে আমার কৃপা হবে, হ্যাঁ এই বিশ্বাসটা তো আগে দরকার। তা যেই না বলেছে দেখি গোবিন্দ কি করে, তা পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে থাকো তুমি এখানে, আমি চললাম, তোমার ছেলেগুলোকে নিয়ে তুমি এখানে মরো, আমি গেলাম। তা স্ত্রী পাখিটা হেসে বলে উঠলেন তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তো আমার 2 দিনের পতি, তুমি তো আমার 2 দিনের পতি, আমি কি তোমার ধরে রাখতে পারবো, চলে যাবে। কি গো মাইরা, এ জগতে সতী কাদের বলে জানো? যাদের 2 পতি আছে। আমার কার 2টো স্বামী আছে, একবার হাতটা তোলো তো দেখি। ভয় পেয়েছে বাবা, যদি জানাজানি হয়ে যায়। কি গো ভয় পাচ্ছ? পাচ্ছ না? তাহলে হাত তুলতে তো লেট হলো কেন? হ্যাঁ বাবা বোঝে, কিন্তু একটু লেটে বোঝে। বললাম যাদের 2 স্বামী তারা সতী, যাদের 1 স্বামী তারা অসতী।
তাহলে সবার এখানে দুটো করে স্বামী আছে তো গো, বিশ্বাস করো তো? বেশ, তাহলে একটা হলো ঘরে পতি, একটা হলো বাইরে পতি। এই দুই পতির ভোজন করতে হবে বাবা, এক পতি ঘরে আর এক পতি বাইরে। আমার কোন ঘরের কথা বললাম গো? এইটা হচ্ছে বাবা কীর্তন। কীর্তনটা হচ্ছে নারকেলের মতো। নারকেলে দেখবে বাবা বাইরে একটা খোসা, খোসাটাকে ছাড়াবে, নারকেল পাবে, ও বাবা ভিতরে আরো শক্ত। হ্যাঁ, সেই শক্তটাকে ভাঙতে হবে, শ্বাসটা টেনে বের করবে, তারপরে যদি তুমি আস্বাদন করো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। কীর্তন হচ্ছে তেমন, উপর থেকে শুনলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব, ভিতরে যেতে হবে। তাহলে বললাম সতী তারা, যার ঘরে পতি আছে, যার বাইরে পতি আছে। ঘরে পতি মানে বাবা যারা কীর্তন অত বোঝে না, অনুভব করে না, তারা কি বুঝবে? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরের কথা বললাম, কিন্তু না, ওই ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহ ঘরে ভগবানে আছে কোথায় জানো? সবাই বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, কি হচ্ছে না একটা আওয়াজ? ওটাই তো পরমাত্মা রূপী ভগবান, ওইটা হচ্ছে আমাদের ঘরের পতি। আর বাইরের পতিটা কোথায় না, অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেটা হচ্ছে আমাদের বাইরের পতি। আর এই দুই পতিকে যদি ঠিক ঠিক ভজন করা যায়, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি পাইব। কৃষ্ণ সেবা করলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব। আস্তে, তা টুনটুনি পাখি বলছে, ও স্বামী আমি তো জানি তুমি চলে যাবে, তুমি আমার দুদিনের পতি, যাও তুমি চলে যাও, আমার দরকার নেই তোমার, কিন্তু আমি কোথাও যাব না, আমি এই জায়গায় বসলাম। আর একটা কথা বাবা, দেখি গোবিন্দ কি করে। এইবার পুরুষ পাখিটা মনে মনে ভাবলো স্ত্রীকে ফেলে রেখে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল। আবার 3 দিনের মাথায় বলছে টুনটুনি, ওই দেখো বড় বড় রথ, বড় বড় গাড়ি, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি, বড় বড় মানুষ, বীর সব মরে যাচ্ছে, চলো এবার চলে যায়। টুনটুনি করজোড়ে করে বলল, স্বামী গো, তুমি বড় বড় রথে দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কিন্তু একেবারে চেয়ে দেখো ওই অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়াইয়ে আছে, একেবারে তাকিয়ে দেখো তার নয়ন পানে যে চরণ পাবার লাগি যোগীগণে যোগী পাই না, মুনিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না, সেই চরণ যখন সামনে থেকে দর্শন পেলে, ওগো স্বামী তোমারে পায়ে পড়ি, একেবারে নয়ন ভরে তুমি তার সেই অপূর্ব রূপ একেবারে দেখে নাও। যেই না বলেছে টুনটুনি, এইবার স্বামী তো দেখছে রথের সামনে ভগবান লাগাম ধরে আছে, ঘোড়ার লাগাম। এইবার টুনটুনি পাখি বলছে, স্বামী আর দেরি নয়, চলো এইবার আমরা 5টা বাচ্চাকে নিয়ে রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো পেতে দিয়ে বসে। যেই না বলেছে পুরুষ পাখিটা চমকে উঠেছে, হ্যাঁ গো এখনো আমরা বেঁচে আছি, আর তুমি বলছো ওই রথের চাকার তলায় যাব? কেন? চাকা গড়ালে তো না মরে যাব। বলে ওইটাই তো চাই। স্বামী তুমি বোধহয় জানো না, এই জগৎ সংসার মাঝে কোন ব্যক্তি যদি মরা দেহ দেখে শুভ কাজে যায়, তার দিন নাকি শুভ। আস্তে, ওমা এটা আমার কথা নয়, আপনারাই বলেন। দেখবেন শুভ কাজে যাচ্ছ, হঠাৎ বলো হরি, বলো হরি, কি গো মরা দেহ যাচ্ছে, তাড়াতাড়ি দেখে প্রণাম করি না? আহা গো আমার যাত্রাটা আজকে শুভ হবে, কারণ মরা দেহ দেখে যাচ্ছি। কি মা বলেন তো, শুভ কাজে যাচ্ছি, সফল হবে। তবে মা মনে রাখতে হবে বাবা, সব মরা নয়। কেউ যদি বাবা বোতল খেয়ে হরিবোল হয়, তাহলে কাজ হবে কি মা? কাজ হবে? তাহলে কোন মরা সেটা তো জানতে হবে।
জিহ্বায় কৃষ্ণ বলতে বলতে, এই বদনে কৃষ্ণ নাম বলতে বলতে ভগবানকে দর্শন করতে করতে যে ভক্তের প্রাণ পাখিটা চলে যায়, সেই ভক্তের মরা দেহ দেখে গেলে আমাদের যাত্রা শুভ হয় গো। নিতাই গৌর হরি একেবারে যাওয়ার সময় ওই চরণামে দর্শন করে যেন যেতে পারি। আস্তে। এইবার চাকার তলায় গিয়ে বসেছে বাবা, আর একটু চাকা গড়ালেই পাখির বাচ্চাগুলো মরে যায়। সবে চাকাটা গড়াবে ভগবান অর্জুনকে ডাক দিয়েছে, পার্থ দাঁড়াও। সখা ডাকলে কেন? দাঁড়াও দাঁড়াও, আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কত খেয়াল রাখতে হয় দেখো আমার ভগবানের। একটা পাখির বাচ্চা রথের চাকার তলায় পড়েছে, ওটাও খেয়াল রাখতে হচ্ছে। দাঁড়াও। সখা দাঁড় করালে কেন? শোনো অর্জুন, এমন করে একটা বান মারো তো এক্ষুনি যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা বাঁধা আছে, ওই ঘন্টাটা কেটে যেন মাটিতে পড়ে যায়। বলে কেন? পরে বলবো, যেটা করছি সেটা, যেটা বলছি শোনো। যেই না ঘন্টাতে মেরেছে বাবা, ঘন্টাটা কেটে পড়ে গেছে মাটি। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ওই টুনটুনি পাখিকে বলছে, যাও এইবার কৃপা করে তুমি তোমার স্বামী আর 5টা বাচ্চাকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। আর যেই না প্রবেশ করা সঙ্গে সঙ্গে ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা উবুর করে দিল। কি গো, কত করুণাময় দেখো। 17.5 দিনে যুদ্ধ হয়েছে ওর উপর দিয়ে, রথী মহারথীরা ওর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু টুনটুনি তার স্বামী স্ত্রীর 5টা বাচ্চার গায়ে একটা আঁচড় দেয়নি। এইবার 17 দিনে যুদ্ধ, একবেলা যুদ্ধ হয়ে গেল, আর যুদ্ধ হবে না, শেষ। বলো তোমার 17টা দিন কে খেতে দিত পাখির বাচ্চাগুলোকে? জানো বাবা, নারদ মুনি একবার প্রশ্ন করেছিল, ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে? তা নারদ মুনিকে দেখাবার জন্য ভগবান বলছে, দেখবে আমাকে চিন্তামণি কেন বলে? শোনো দেখাচ্ছি। নারদ, ছুটে যাও নদীর ঘাটে, আর নদীর ঘাটে থেকে একটা পাথর গুড়িয়ে আনো। তা ছুটে গেছে নারদ, আর জলে একটা ডুব দিয়ে একটা বড় পাথর গুড়িয়ে এনেছে। পাথরটা এনে বলছে, প্রভু এই নাও পাথর। ভগবান বলছে, নারদ পাথরটাকে আবার ভাঙো। পাথরটা ভেঙেছে, আর পাথরটা ভাঙার পরে নারদ রেগে গেছে, ঠাকুর আমি তোমাকে বললাম চিন্তামণি কেন বলে, আর তুমি আমার পাথর ভাঙতে বলছো কেন? বলে, নারদ পাথরটা ভেঙে কিছু দেখলে? বলে, হ্যাঁ দেখলাম, পাথরটার ভিতর থেকে পিঁপড়ে বার হচ্ছে। আচ্ছা নারদ, পাথরটা ছিল কোথায়? বলে, কেন ঠাকুর? জলের তলায়। তাহলে পাথরটা জলের তলায় ছিল, পাথরের ভিতরে যে পিঁপড়ে ছিল, এর ভাবনা কি তুমি ভেবেছো? তাহলে একটা জলের তলায় পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, তার আহারের ব্যবস্থা জগতে কেউ করেনি, করেছিলাম আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই জন্য নারদ আমাকে চিন্তামণি বলে। আমি সবার চিন্তা আমার মাথায় রাখতে হয়। পাখির বাচ্চাদের খাইয়ে যেত 17টা দিন, একবেলা যুদ্ধ হয়ে গেল। এবার কৃষ্ণ পিছন ঘুরে চলে যাচ্ছে, টুনটুনি পাখি ভিতর থেকে যাচ্ছে, প্রভু আমাদের কিছু ব্যবস্থা করে দিলে না, আমরা কি এর ভিতরেই থাকবো? ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা তুলে দিল। ভগবান নিজের হাত দিয়ে বাসা বেঁধে দিল। টুনটুনি তার স্বামী স্ত্রী 5টা বাচ্চাকে নিয়ে ভগবান নতুন করে
পাশা বেঁধে ওই পাশার উপরে ভগবান তুলে দিল। ও যে ভক্ত যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাহলে ভগবান ভক্তের জন্য গীতায় শ্লোকে বলেছে বাবা, অনন্য চিন্তয়ন্ত মাং যজনা পর্যপশ্রতি তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ং বহম্মাহম। ভক্তের যদি খাওয়া না হয়, ভগবান যোগক্ষেয়ং বহম্মহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় বয়ে ভক্তকে খাইয়ে দিয়ে আসে। যেমন বাবা গীতায় অর্জুন মিশ্র ভগবান নিজে বোঝা বয়ে অর্জুন মিশ্রকে খাইয়ে এলো। ভুরি ভুরি প্রমাণ, যদি সারা রাতেও বলা যায় বাবা গীতা ভাগবত বলে ফুরানো যাবে না। তাহলে লক্ষ্য করেন আজকের ভগবান কৃষ্ণ বলছে, ও পিসি এই টুনটুনি 5টা বাচ্চা এরা কি আমার নিজের পিসি ছিল? আমার বুঝেছো? গান্ধারী বলেছিল না আমি নিজের পিসি নয়, ওই জন্য 100 ছেলে মারলি। কুন্তি নিজের পিসি, ওই জন্য 5টা ছেলে বাঁচালি। ওই জন্য এই কাহিনীটা বলে গান্ধারীকে শিক্ষা দিল, পিসিমা এ জগতে আমার আপন কেউ নয়, এ জগতে আমার পরে কেউ নয়। যে জন্য নয়ন জলে ভক্তি ভরে আমার চরণে বিশ্বাস রাখতে পারি, আমি জনমে জনম আমি তার চরণের দাস হয়ে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু বাবা জাতের বিচার নয়, জাতের ভেদাভেদ নয়, সবাইকে কোল দিয়েছে। আর দিয়ে কি করলো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, বলে পুরাবেতি। আস্তে আমায়, এগুলো আমার গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী যখন হবে অমাইরা ভগবানের জন্য একটু কাজ করতে হবে। তো কাজগুলো কি কি গো? বাহ, কত অভিজ্ঞতা দেখেছো। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, বলে পুরাবেতে আমার গোনারি। উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। গোনা 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 গোনারি, গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদী যাবে চাঁদ গোনা আমার আমার টানে গোনা। আরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজ শ্রী রাধারে ভাবে গেলে গোটায় বোতা রাধার ভাবে রে গোড়া গোতা, আরে শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার, শ্রী রাধারে ভাবে গেলে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে
বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্না সে তো যাব না বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আজকের এবার যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যেন নবদ্বীপ ছিলাম, দেখি মাইরা সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় আমায় এটা জয় নয় এত জোরে জয় দাও কত দূরে মোটামুটি শোনা যাবে ধামুয়া যাবে এপারে বারাইপুর গোচরণ স্টেশন আবার ঢোসা যাবে বাবা মানে কত দূর দূর নাম জানে সব আচ্ছা আমার যাবে তো এই যে জায়গাগুলোর নাম বললে যাবে বাহ জায়গার না যাক বাবা মাথা তো নেড়েছে এতেই হবে আচ্ছা বেশ ভগবানের কাছে এই ধ্বনি পৌঁছাতে গেলে বাবা সবার আগে একটা জিনিস দরকার বিশ্বাস এই যেমন দেখেন টুনটুনি পাখির কথা শুনলে একটা পাখি তার বিশ্বাসেই কিন্তু কৃষ্ণ পাওয়া হয়ে গেল তাহলে সবার আগে বিশ্বাস রাখতে হবে আমার এ জন্মে ধ্বনি না যাক এর পরের জন্মে ধ্বনি না যাক কিন্তু কোনো না কোনো জন্মে ধ্বনি যাবে এইটা রাখতে হবে আচ্ছা দেখি সবাই হাত দুটো নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই দেখি একসঙ্গে তোলো কেমন প্রত্যেকে বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল এই যে বিকাল বিকাল ব্যায়ামটা সারা হয়ে গেল দেখবেন ডাক্তার ডাক্তার যদি থাকে জিজ্ঞাসা করে বলবো এই যে এক্সারসাইজ হলো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই কেউ একটা ভজন হবে তো ভজন হবে তো তো যারা যারা যাব কই দেখে একটু উলুধ্বনি দাও সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় আস্তে আমার উলু কই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো
সুন্দর গৌরাঙ্গনা ওই সুরবনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা ওই সুরবনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা ওই সুরবনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আস্তে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। সবাই যাব তো, যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার এই কান ধরে বলছি মা কালীর দিবি, আর বলবো না। হরি বল। আর যারা যারা ভাইরা কোথায় গেল, যারা ইউটিউব করছো, কপিল ওদের হাত তুলতে দেবো না, দেখো কেউ নেই এখানে। হরি বল। ও এই তো বেশ। একটু দোল। আচ্ছা মা, কারণ দুদিন পরে তোমরা তো বিছানায় ঘুমিয়ে দেখতে পাবে কেশবপুরের কীর্তন, কারণ এরা আছে। দুদিন পরেই ছাড়বে, বুঝতে পারবে যে কেশবপুরে তখন কার হাত উঠেছিল আর কার ওঠেনি। কেমন সেইভাবে প্রত্যেকের হাতগুলো তুলবে। কেমন সবাই দেখি একসঙ্গে হরি বল। কপিল একটু ঘুরিয়ে দাও, সবাই একসঙ্গে প্রত্যেকে তালে তালে করো তালি। কেমন আহা সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর কপালে সুন্দর তিলক সব ধসে পড়ে গেছে। তোলো দেখি সব, ওই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি সবাই একসঙ্গে বলবে কেমন, রাধে 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 জয় জয় শ্রী হরি বল। বলছো মনে মনে বলছে, মনে মনে সব মনে মনে বলছো, কই আওয়াজ হচ্ছে না তো। রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে গলি গলি মে স্নান গলি মে মান গলি মে বর্ষনা মে প্রেম সে बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी राधे 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 जय जय श्री राम हरि बोलो हरि बोल। बोलो राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की জয়। জয়টা হলো, আমি বলবো না, আপনারা বলেন হলো কি
না দেখেছো, আমার বলতে হয়নি, আপনারাই বলে দিচ্ছেন। তাহলে এই যে ধ্বনিটা হলো, তো রাস্তার উপরে উঠছে না, একটু উপরে তো যেতে হবে। কই গলার, আচ্ছা মা, তোমাদের কেশবপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? মা হাত নেড়ে বলছে হয় না, ওইটা আমি মেনে নিলাম না। হয়, আমার উস্তির এলাকায় নয় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বের হয়, সে গলাটা একটু বের করো, জোরে বলবে, কেমন? তখন যেমন ভাসুর শ্বশুর থাকলে লজ্জা থাকে না, সেই রকম একটু জোরে বলো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়, তার মানে ঝগড়া হয়। বলো বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের আর বৈকুণ্ঠ যেতে কেউ আটকাতে পারবে না, সোজা চলে যাবো, সে যে যত পাপ করি থাকি না কেন, মানে এতদিন যা করেছি সব ক্ষয় হয়ে গেল। চলো এবার আমরা সবাই যা রাধে অমাইরা চলো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি অমাইরা, সিরিয়াল কতক্ষণ করে হয় গো? ও কাজ আছে, আমার জানার প্রয়োজন আছে, দেখার তো সময় হয় না, ওই জন্য বলছি। সিরিয়াল কতক্ষণ হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা হয় না, তাহলে কতক্ষণ হয়? 15 মিনিট। বাহ, 15 মিনিট। আর 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে, আর 15 মিনিট হবে। আচ্ছা মা, এই যে কথাটা বললাম তার একটা কারণ আছে। কারণটা কি জানো? এই যে যখন আমাদের সিরিয়াল দেখতে দেখতে মা, যখন অ্যাডভার্টাইজটা হয়, মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ে। মানে ভালো সিরিয়ালটা জমে উঠেছে, আর সেই সময় দুম করে দিয়ে দিল। আমার দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, তাই না? তাহলে এই কথাটা বলার মানে একটাই, এই যে এতক্ষণ গাওয়া হয়ে গেল, তাহলে এতক্ষণ কিন্তু আমি কোনো অ্যাডভার্টাইজ দেইনি। এবার 10টা মিনিট, এতক্ষণ কীর্তনে 10 মিনিট আমি একটু চেয়ে নেব। কারণ যেমন বাবা 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হয়, কেন? ওই কোম্পানি সিরিয়ালটা দিচ্ছে। আর 10 মিনিট, 3.5 ঘন্টায় 10 মিনিট আমি চেয়ে নেব, আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা চালাচ্ছি ওদের জন্য। বুঝতে পেরেছো? বেশ, তাহলে আমার ওপরে রেগে যাবে না তো? চলো একটু বলি, কারণ যারা ভিক্ষা করে, যারা মাধুকরী করে আজকের হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন, অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে, মাসের পর মাস, একটা বছর ধরে ভিক্ষা করে। তো যাই হোক, আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা, দিদি ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, আপনারা একটু করে দান করবেন। আর আপনাদের দান নিয়ে যেন এই কেশবপুরের হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন বড় হয়। আর প্রত্যেকের কাছে নিবেদন, এতজন ভক্ত আছেন, কিছু না কিছু কম বেশি হলেও বাবা দেবে। কেন বলছি? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর এই যে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করছেন মানে কিছু পাচ্ছেন, তাহলে কিছু পেয়েছেন মানে বাবা দিতে হবে। তাই 1 টাকা করে যদি কেউ পারেন, যদি দেন, তাও অনেক। কারণ আমরা ঘরে ঘরে তো হরিবাসর তৈরি করতে পারি না। রাধে, একটা নিবেদন আমার মায়েদের কাছে আছে, বলবো। হরে কৃষ্ণ, সবার কাছে আমার একটা নিবেদন, না যারা দান দিতে আসছেন আমি গ্রহণ করব প্রত্যেকের কাছ থেকে, কিন্তু একটা কথা, এই কীর্তনের মাঝখানে যদি আসেন লীলার ব্যাঘাত হবে, তো তার জন্য আপনাদেরকে নিবেদন, আপনারা কীর্তনের শেষে আমি দাঁড়াবো, আপনারা কৃপা করে তখন দেবেন, তখন আপনাদের কাছ থেকে আমি দান গ্রহণ করব। কিন্তু কীর্তন চলাকালীন বারে বারে আসবেন না, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। তো
তো মাইরা প্রত্যেকে কিছু না কিছু দেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। কেমন? আমার কমিটি তরফ থেকে আমার দিদি ভাইরা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে। তবে বাবা কেউ বইমুখ করবেন না, যারা যারা দেবেন আমার চেষ্টা করবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, মানে বুঝেছো তো? ওই ঝনঝন আওয়াজ হলে কীর্তনের ব্যাঘাত হবে, মানে একটু বড় বড়র ব্যবস্থা করো, এইটুকু অনুরোধ। উঠে যাচ্ছে দেবে বলে। ও মা উঠে যাচ্ছ কেন? দিতে হবে বলে চলে যাচ্ছ? ও নিয়ে আসতে যাচ্ছ? ও দিয়ে গেছো, বেশ। ও মা যেন কেউ ইচ্ছা করে চলে যাবো না, বললাম বলে। কেমন? বেশ, সবাই দান দেন, কিন্তু ধ্যানটা কীর্তনে রাখেন, যেন গন্ডগোল করে ফেললেন না। একটু শান্ত হয়ে যেমন ছিলেন আবার শান্তভাবে বসেন। চলেন আজকের আমরা বৃন্দাবনে গিয়ে বাবা লীলা আস্বাদন করব। বৃন্দাবনে এক ভক্তিমতী নারী ছিল বাবা, যে নারীর নাম ছিল ভোলি গোপালিনী। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোপালিনীর কৃষ্ণ প্রেম। ভগবানকে কত রকম ভাবে ভালোবাসতে হয়। মা সবাই চুপ করো গো, কিচির মিচির করুনি মা। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় মায়েরা শিখে নেন আজকের আমার বিষয়ের মধ্যে দিয়ে। এই লীলাটা যদি একবার মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে কে কোন রূপে ভগবানকে ভালোবাসলে, কে কিভাবে ভালোবাসলে ভগবান যে সন্তুষ্ট হয়। তো আজকের লীলাটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের আস্বাদন হবে কি? ভোলি গোপালিনীর কৃষ্ণ প্রেম। আচ্ছা মায়েরা, এই গোয়ালা জাতিদের একটা অভ্যাস খারাপ আছে, বলো তো সেটা কি? দুধে জল দেওয়া। দেখেছো কিরম আমায় বলছে? তোমার বাবা বেশি দেয়। আমার বাবা দেয় না, কারণ আমার বাবা হচ্ছে ছানার ব্যবসা। দুধে জল দেবে, দিলে কি আর না দিলে কি। আপনারা যারা জানেন, যারা ছানা কাটান, দুধে তো জল দিতেই হবে, হবে না মা? তাহলে এই গোয়ালা জাতিরা বাবা, এদের একটা অভ্যাস খারাপ আছে। সে যত বড় গোয়ালা হোক না কেন, সে ছানা বিক্রি হোক আর দুধ বিক্রি হোক, একটু না একটু দুধে জল পাইল করবে। এদের এটাই স্বভাব। তো এই ভোলি একটা মাত্র গোমাতা ছিল, একটা মাত্র গাভী ছিল। আস্তে মা আস্তে আস্তে, কথা নয়। চঞ্চল হয়ে গেল কেন? এত গন্ডগোল হচ্ছে কেন? দান দেবেন এত কথা বলে? আস্তে 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 শান্ত হও, তাহলে বলি। আর যদি শান্ত না হও তাহলে আমি বলে কি করব? একটু শান্ত হও। হরি বল। এই ভোলি গোয়ালিনী এর বাবা একটা মাত্র গাভী ছিল, আর এই একটা গাভী এক বালতি করে দুধ হতো। একটা গাভীর এক বালতি দুধ, মানে ভাবা যাচ্ছে ভগবানের কত কৃপা দেখে। কিন্তু ভোলির একটা অভ্যাস খারাপ ছিল কি বাবা, এক বালতি করে দুধে আরো এক বালতি জল পাইল করে দিত। আর সেই জল মাখানো দুধ গ্রামে গ্রামে বিক্রি করত। কিন্তু মায়েরা, এখানে যারা যারা দুধে জল দাও তারা বিশেষ করে শোনো, যারা যারা, কারণ অনেক বাবা গোয়ালা না হলে তো দুধ বিক্রি করে নাকি? তাদের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, যারা যারা দুধে জল দাও ভালো করে শুনে নাও, এটা ঘোর অন্যায়, ঘোর অপরাধ। কেন জানো? কারণ বাবা আমি দুধ কিনছি, আমি কিন্তু ন্যায্য দাম দিচ্ছি, কিন্তু তোমার বাবা এই দুধে জল পাইল করে দেওয়া মানে তোমার মতো পাপী আজ জগতে দুটো হবে না। কারণ তুমি আমাকে ঠকাচ্ছ, আর তুমি যখন ঠকাচ্ছ সে শাস্তি তো তোমার পেতেই হবে। তা এই ভোলি বাবা একটা মাত্র গাভী ছিল, আর একটা গাভী এক বালতি করে দুধ হতো, আর তাতে আরো এক বালতি মানে দু বালতি দুধ বিক্রি করত। কিন্তু প্রতিদিন মা প্রতিদিন ওই এক গ্লাস করে দুধ আমার গোপীনাথের সেবায় লাগাতো। আর প্রতিদিন যখন ওই গোপীনাথের সেবায় এক গ্লাস করে দুধ দেয়, তোমার গোপীনাথ মনে মনে ভাবছে, ভোলি তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভক্তি করিস, আমায় এত সেবা পূজা করিস, কিন্তু হ্যাঁ মা, এই যে দুধে জল পাইল করে দিস, এ তো পাপ, এ তো অন্য
অপুরা। কেন মা, কিসের জন্য? তুই কি পারিস না খাঁটি দুধ লোককে দিতে? তবে এই যে জলপাইয়ের পরে দুধ বিক্রি করিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আর এমন শাস্তি দেব যে শাস্তি গ্রহণ করে তোর হৃদয়টা দুলে উঠবে। প্রত্যেক দিন বাবা ওই 1 গ্লাস দুধ গোপীনাথকে দেয়, আজকেরও দিতে গেছে। আর গোপীনাথের মা 2 গ্লাস, 2 গ্লাসে গোপীনাথের প্রতিদিন দুধ দেয়। আর ভোলি মনের আনন্দে সব সময় কি করে জানো? ভোলি গৃহ সাজ সবে সপেছে সবই সপেছি তোমার। রাখো রাখো রাঙা পায় দয়াময়, রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নামনি লালসা আনো মেঘ মায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে আজ ঘুচা